আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনা নিয়ে দেশ জুড়ে উত্তাল আবহের মধ্যেই শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে। এদিকে সিবিআই আজও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে ঝাড়খণ্ডে জুনিয়র চিকিৎসকদের অনির্দিষ্টকালীন ধর্মঘটের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ আজ শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তী সদ্ভাবনা দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনা নিয়ে দেশ জুড়ে উত্তাল আবহের মধ্যে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। হাসপাতালে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালতের বেঞ্চ। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, পুলিশ হাসপাতালে ভাঙচুরের অনুমতি দিয়েছিল কিনা। আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ঘটনাটি যে খুন তা স্পষ্ট, কিন্তু ওই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন অধ্যক্ষ। এছাড়া মৃতার দেহ বেশ কয়েক ঘন্টা পর পরিবারকে দেখতে দেওয়া হয়। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়। সোশ্যাল মিডিয়ায় মৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়াতেও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। শুনানিতে কেন্দ্রের তরফে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। এর পাশাপাশি দেশ জুড়ে চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, চিকিৎসকেরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার। বিজেপি সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। দলের নেতা শেহজাদ পুনেওয়ালা আজ বলেছেন, हियरिंग हुई उसमें एक बात स्पष्ट है कि ममता बनर्जी की सरकार बेटी को न्याय दिलाओ नहीं, केवल और केवल सच दबाओ, सबूत मिटाओ और बलात्कारी बचाव कर रही। और सुप्रीम कोर्ट के सामने खुलकर आ गया कि कैसे एक व्यापक व्यवस्थागत संस्थागत तरीके से कवर अप करने का पूरा प्रयास किया गया। এদিকে আরজিকরের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আজও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। সিবিআই এর তলবে সন্দীপ ঘোষ সকালেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। এই নিয়ে টানা 5 দিন প্রাক্তন এই অধ্যক্ষকে জেরা করা হচ্ছে। গতকালও তাকে 13 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। গত 4 দিনে প্রায় 50 ঘন্টা সিবিআই আধিকারিকরা জেরা করেন সন্দীপ ঘোষকে। এদিকে গতকাল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যান। একটি দল পানিহাটিতে ফের নির্যাতিতার বাড়িতে গিয়ে ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলেন। অন্য দলটি যায় লালবাজারে। তদন্তে গতি আনতে এবার কেন্দ্রীয় দলে যোগ দিয়েছেন সিবিআই আধিকারিক সীমা পাহুজা। উত্তরপ্রদেশে হাথরাস ধর্ষণ কাণ্ডে তদন্তকারী দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই সিবিআই আধিকারিক। উল্লেখ্য, 9ই আগস্ট সকালে তরুণীর দেহ উদ্ধারের পর সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। 13 তারিখ রাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। তবে বারবার এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা উঠলেও এখনো পর্যন্ত নতুন করে আর কেউ গ্রেপ্তার হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন অংশের চিকিৎসকেরা। এবার আদালত যাতে তাদের কাজে ফিরতে নির্দেশ দেয় সে ব্যাপারে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। চিকিৎসক কুণাল সাহাকে এ ব্যাপারে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। আজই মামলার শুনানি হতে পারে। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে ঝাড়খণ্ডে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালীন ধর্মঘটের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি প্রায় 4000 রোগী সঠিক পরিষেবা না পাওয়ায় হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসেছেন। ওপিডি পরিষেবাও ঠিকঠাক না চলায় প্রত্যেক দিনই কয়েকশো রোগীকে সঠিক চিকিৎসা ছাড়াই ফিরে আসতে হচ্ছে। এ পর্যন্ত 10,000-এর বেশি রোগী উপযুক্ত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঝাড়খণ্ড শাখার সম্পাদক প্রদীপ কুমার সিং জানিয়েছেন, তাদের দাবি দাওয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে মন্ত্রকের পক্ষ থেকে প্রবেশ পথ, বহির্গমন করিডোর, অন্ধকার জায়গা সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয়েছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত টহলদারি ও নজরদারির জন্য সুপ্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করতেও বলা হয়েছে। মন্ত্রকেও বলেছে, শুধুমাত্র অথরাইজ ব্যক্তিরা যাতে হাসপাতালে ঢুকতেও সেখান থেকে বেরোতে পারেন সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। হাসপাতালে কর্তব্যরত সমস্ত কর্মীর আইডি কার্ড প্রদর্শনও বাধ্যতামূলক। হাসপাতালে সব ভিজিটারদের ওপর পর্যাপ্ত নজরদারির ব্যবস্থাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া হাসপাতাল চত্বরে স্বাস্থ্যকর্মীদের ওপর যে কোনো রকম হিংসাত্মক ঘটনা রোধে কি কি আইনি সংস্থান রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে তা জানাতেও বলা হয়েছে। অন্যদিকে চিকিৎসক, নার্স, সমস্ত হাসপাতালের কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের যে কোনো ধরনের হামলা ও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত প্রশিক্ষণেরও বন্দোবস্ত করতে বলেছে কেন্দ্র। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে স্থানীয় পুলিশ ও আপৎকালীন দলের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সে ব্যাপারে পদক্ষেপ করে কর্তৃপক্ষকে তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এমন ডিউটি রুম। রাতে ডিউটির সময় তাদের একা না রেখে অন্তত 2 জন বা দলবদ্ধভাবে রাখা, কর্তব্যরত অবস্থায় হাসপাতাল চত্বরে উপযুক্ত এসকর্টের ব্যবস্থা করা এবং রাতে ডিউটিতে আসা ও যাওয়ার সময় নিরাপদ পরিবহনের বন্দোবস্ত রাখার কথাও বলা হয়েছে। কোনো এমার্জেন্সি দেখা দিলে তা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রককে সর্বাত্মক পরিকল্পনা প্রণয়নেরও সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সমসাময়িক সময়ে পূর্ব বর্ধমানে এক আদিবাসী তরুণীর খুনে অভিযুক্তদের শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজ পথ অবরোধ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সদস্যরা সকালে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটির অমর কাননের কাছে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে গঙ্গাচল ঘাটি থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘটনার কিনারার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে ঘাটাল পাঁশকুড়া সড়কও বেশ কিছুক্ষণ অবরোধ করা হয়। পূর্ব বর্ধমানের একাধিক জায়গাতেও বিক্ষোভ চলে। এই খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মালয়েশিয়া ভারতের পূবে তাকাও নীতির অন্যতম মূল স্তম্ভ এবং অংশীদার বলে বর্ণনা করেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, দুদেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আজ মিলিত হবেন। কথাবার্তার পর দুদেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভারত মালয়েশিয়া সিইও ফোরামের বৈঠকে শ্রী গোয়েল দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায়গুলি নিয়ে আলোচনা করেন। এদিকে নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ভারত জাপান 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এই দফায় রাজ্যের অনন্তনাগ, সোফিয়ান, কুলগাঁও, রামবার, কিস্তওয়ার এবং ডোডা জেলার 24টি বিধানসভা আসনের জন্য 18 সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ জন্মজয়ন্তী। এই উপলক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বীরভূমিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও সেখানে উপস্থিত ছিলেন। আজকের দিনটি সদ্ভাবনা দিবস হিসেবেও পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফেও এই উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্ট সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। খবর শেষ হলো।